গত 10 নভেম্বর সন্ধ্যায় দিল্লির লালকেল্লায় একটি গাড়ি বিস্ফোরণ হয় এবং এতে 13 জন ব্যক্তি নিহত হয়। তারপরের দিন 11 নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলা হয় এবং এতেও 12 জন মানুষ মারা যায়। সাধারণ দৃষ্টিতে দেখা যায় এই দুই ঘটনায় সন্ত্রাসী হামলা, এতে কোনো সন্দেহ নেই। ভারতে হামলার ঘটনায় সন্দেহ করা হচ্ছে এরা জৈশে মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত। পাকিস্তানে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তান দুই দেশে আক্রমণ করে আসছে। এখন প্রশ্ন হলো, এই সব সন্ত্রাসী গোষ্ঠী কি উদ্দেশ্য বা কি হাসিল করার জন্য এইসব হামলা করে থাকে? যদি এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গঠনের উদ্দেশ্য দেখি, তাহলে দেখা যাবে কোনো গোষ্ঠীর উদ্দেশ্য দেশে ইসলামী শাসন কায়েম করা, কোনো গোষ্ঠীর উদ্দেশ্য ভারত থেকে কাশ্মীরকে স্বাধীন করা। ভারত থেকে কাশ্মীরকে স্বাধীন করতে হলে তাদের ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কিন্তু তারা তা না করে ভারতের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা করে সাধারণ মানুষকে হত্যা করছে। আজ পর্যন্ত এইসব সন্ত্রাসী গোষ্ঠীর সফলতা বা অর্জন শূন্য, কিন্তু এদের জন্য পুরো মুসলিম জাতির, বিশেষ করে ভারতের মুসলিমদের বিরাট ক্ষতি হচ্ছে। গুজরাটের সন্ত্রাসী সন্দেহে 127 জন মুসলিমকে আটক করা হয়েছিল। 19 বছর জেল খাটার পর সকলেই নির্দোষ প্রমাণিত হয়। 2006 সালে মুম্বাই ট্রেনে হামলায় সন্দেহভাজন বহু মুসলিমকে আটক করা হয়। 18 বছর পর সবাইকে নির্দোষ ঘোষণা করা হয়। বিভিন্ন মাদ্রাসা সন্ত্রাস উৎপাদনের কেন্দ্র বলে বন্ধ করা হয় বা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মুসলিমদের প্রতিটা ক্ষেত্রে বৈষম্য এবং নির্যাতনের শিকার হতে হচ্ছে। সবচাইতে বড় ক্ষতি হলো আমাদের ধর্মের দুর্নাম হচ্ছে। এতে করে ইসলাম এবং মুসলমানদের ওপর সর্বস্তরের মানুষের ঘৃণা বাড়ছে। অন্যদিকে লাভ হচ্ছে কৌশলগতভাবে ওই সমস্ত মানুষদের যারা মুসলমানদের ক্ষতি চায়, মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংস করতে চায় এবং যারা এই টেরোরিজম নিয়ে রাজনীতি করে।